Assalamu alaikum everyone. Welcome back to my YouTube channel and another vlog. Cause I'm living my life. Yeah. তো অনেকদিন পর ফুল ব্লগে আসছি। আর আজকে মূলত বর্তমানে আমি আছি গাজীপুরে, বাসার ভিতরে। এবং মোটামুটি আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার বাইকের ইঞ্জিন অয়েল অনেক দিন যাবত হচ্ছে গিয়ে চেঞ্জ করা হয় না। আর এই জায়গায় হচ্ছে কি এসজি আমি কোল্ড স্টার্ট দিয়ে রাখছি, যেহেতু আমি সারাদিন আজকে বের হই নাই, বিকেলেই বের হচ্ছি ইঞ্জিন অয়েল আনার জন্য মোবিল বললে আবার অনেকে আপনারা মাইন্ড করেন। যাই হোক, এখন এই জায়গায় আমি তো দেখাই যে আমার যেটা ওডো আছে 16,900 সামথিং কিছু, আর ট্রিপ আছে 3,155 কিলো। মাই গড, তার মানে বুঝতে পারতেছেন আমি মোটামুটি 27 থেকে 2800 কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলাই। বাট এখন অলরেডি আমার 31 হয়ে গেছে, বাট আমি এবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারি না ব্যস্ততার কারণে। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা এখন একদম ফরজ হয়ে গেছে। আর বাকি কথা আমরা ককপিটে বসে তারপরে বলবো। তো বের হব, বাট কাহিনী যেটা হচ্ছে আমাদের চাচা গেট বন্ধ করে সে কোথায় চলে গেছে। না, যদিও আজকে শুক্রবার, আজকে আজকে হচ্ছে গিয়ে ফ্যাক্টরি বা বাসা যেটি বলে এটা টোটালি অফ। তো দ্যাটস ওয়াই সেও একটু বাইরে গেছে। তো তার জন্য অপেক্ষা করি গেট খুলুক, তারপর আমরা বের হতে পারবো। আর মোটামুটি এফজির লুক কিন্তু আই থিঙ্ক সুন্দর লাগতেছে এখান থেকে। আর এক্সট্রা হেলমেট আছে আমার সাথে বরাবরের মতো, কারণ আমার সাথে পিলিয়ন আছে। এবং এবং আমার এফজিতে হচ্ছে কি সার্ভিস দেওয়া খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে বর্তমানে। তো কালকে সকালবেলা হচ্ছে গিয়ে আমি সার্ভিসের জন্য যাব। মোটামুটি আমার বেশ কিছু বেসিক কাজ, বেসিক এবং হচ্ছে গিয়ে মেজর কাজও বলতে পারেন আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমার থ্রোটল বডি ক্লিন করতে হবে, আমার হচ্ছে গিয়ে এফআই ক্লিন করতে হবে, তারপর ফুয়েল ইনজেক্টর যে পাম্প, মানে ফুয়েল পাম্প, সেটা হচ্ছে গিয়ে ক্লিন করতে হবে। এবং ইঞ্জিন অয়েলও চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, তার জন্য হচ্ছে কি ইঞ্জিন অয়েল এখনই আনতে যাচ্ছি। আর সামনের যে দুটো সাসপেনশন দেখতে পারতেছেন, এই সাসপেনশন দুইটার ভিতরে যে সাসপেনশন অয়েল থাকে, ফর্ক অয়েল, এই ফর্ক অয়েলগুলো চেঞ্জ করে দিতে হবে। এবং আরও টুকটাক টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো সার্ভিসের দৌরান করা হয়। ও, আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে আমি লাস্ট কিছুদিন আগে আমার সামনের এবং পিছনের দুইটা ব্রেকেরই একদম যে অয়েল সম্পূর্ণটা ফেলে দিয়ে আমি নিজের হাতে চেঞ্জ করছিলাম। ঠিক আছে, আমি ইউজ করছিলাম লিকুইমালি.4। আর এফজেটে লিকুইমালি.4 মানে .4 বা .3 ইউজ করা যায়, যেখানে এখানে যদি আপনারা ঠিকমতো খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যেখানে লেখা আছে .4 .3, মানে রেকমেন্ডেশন করা আছে। তা আমি .4 বলছিলাম লিকুইমালির। তো জিনিসটা খুবই ভালো আসলে, এটা কোনো স্পন্সর ভিডিও না, যদিও আমার এখন স্পন্সর দিব, এটা হাস্যকর ব্যাপার। যাই হোক, তো ব্রেকিং হচ্ছে গিয়ে খুবই স্মুথ হয়েছে এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানে ব্রেক আর কি ধরার আগে ব্রেক হয়ে যায়। কালকে আসলে হচ্ছে কি আমি একটা প্রাইভেট কার ওভারটেক করার পরে মানে সামনে রাস্তার এই সাইড দিয়ে হচ্ছে কি গলি দিয়ে একটা মানে বাস মাথা বের করার পরে আমি যখন ইঞ্জিন ব্রেক করি, তখন মানে আমি তো হচ্ছে কি আগের মতো ব্রেক করা অভ্যস্ত। নতুন ব্রেক অয়েল চেঞ্জ করার কারণে ব্রেকিংটা একটু আপগ্রেড হয়েছে। তা আমি আগের মতোই ধরছি পর আমার পিছনের যে টায়ার, মানে পিছনের চাকা স্কিড করে আমি দেখতেছি যে এইভাবে বেঁকে আমি বাসের দিকে যাইতেছি। লাস্ট মোমেন্টে আমি যখন পিছনের ব্রেকটা রিলিজ করি, তখন গাড়ি আবার সোজা এমনি হ্যান্ডেল ববেল হইয়া তারপর আমি কোনো রকম কাটায় বাইরে যাই। পরবর্তীতে আমি বুঝতে পারি যে ব্রেকিং কতটা আপগ্রেড হয়েছে। তো ব্রেকিং আপগ্রেড করার পর কিন্তু আগের মতো চালাইলে হয় না, হিসাব নিকাশ করে তালে মিলে তারপর ব্রেকিং ইউজ করতে হয়। আর অলরেডি কাছে আইসা পড়ছে, তো গেট অলরেডি খোলা হয়ে যাইতেছে, আমরা এবার বের হই। ওকে, তো রাইট নাও আছি আমাদের মাস্টারবাড়ি বাজারে। এবং শুক্রবারের কারণে একটু জ্যাম জটলা দেখতে পারতাছি। আর আমি হচ্ছে গিয়ে ব্লগ শ্যুট তো করতেছি, বাট এডিট করতে পারতেছি না। ল্যাপটপ আছে যদিও, বাট ল্যাপটপে এডিট করে আমি শান্তি পাই না। মোবাইল ছাড়া আসলে এডিট করা কষ্টকর। আর ব্যাডলি আমার মোবাইল হয়েছে নষ্ট। এখন মোবাইল ঠিক বা চেঞ্জ করার আগ পর্যন্ত আমি এডিটও করতে পারবো না, ব্লগ ভিডিও কিছু আপলোডও দিতে পারবো না। ওকে, তো আমরা হাইওয়েতে উঠে গেছি। আর বরাবর হাইওয়েতে রাইড করা আমার জন্য ফান, আপনারা সবাই জানেন। তো চলেন করি ফান টু রাইড।
আর পিছনের ট্রাকটা থেকে আমার চোখে বালি আসলো, দ্যাটস ওয়াই ভাইজার অফ করা ফরজ। ওকে, দ্য রাইড ওয়াজ ফান। এবং যেটা বলতেছিলাম, হাইওয়েতে আসলে অন্য সব গাড়ির সঙ্গে তালে তালে মিলিয়ে না চলতে পারলে রাইড করাটা খুবই প্যারাদায়ক হয়ে যায়। যেমন এই যে বাস ট্রাক যেগুলো তাফালিং করলো, আমি ওদের সাথে সুন্দর তালে তালে মিলিয়ে চলছে। এটা নট আপনি ছাপরিগিরিও বলতে পারবেন না, আবার রাফ চালানোও বলতে পারবেন না, এটা হচ্ছে কি তালে তালে মিলিয়ে চালানো। আদারওয়াইজ দেখা গেছে যে বাস আপনাকে ওভারটেক করবে, ওভারটেক করে পাশাল দিয়ে চাপ দিয়ে চলে যাবে, আর ট্রাকও সেম। তো দ্যাটস ওয়াই এরকম হচ্ছে গিয়ে বাস ট্রাকের সাথে তালে তালে মিলে চলাটা হাইওয়ে অনেক সময় ইম্পর্টেন্ট। এবং অলওয়েজ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আপনারা হাইওয়েতে রাইড করবেন তখন বাস ট্রাক এই ধরনের বড় সব গাড়ির ব্লাইন্ড স্পটে আপনারা থাকবেন না, কারণ এইসব গাড়ির কভারেজ অনেক বড়। দ্যাটস ওয়াই আমাদের ছোট গাড়ি ওরা দেখতে পারে না। তাই বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে, যেমন আমি ব্লাইন্ড স্পট দেখাই, এইটা হচ্ছে গিয়ে এই ট্রাকটার ব্লাইন্ড স্পট। তো এইরকমভাবে ব্লাইন্ড স্পটে বেশিক্ষণ থাকবেন না। যদি ওভারটেক করতে হয় সাইডে লুকিং গ্লাস বরাবর, যাতে ড্রাইভার আপনাকে লুকিং গ্লাসে দেখতে পারে, সেইভাবে আপনারা ওভারটেক করবেন এবং ব্লাইন্ড স্পটে বেশিক্ষণ থাকবেন না। এবং দেখতেই দেখতে আমরা অলরেডি চলে এসেছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট মোটো কেয়ারে। আর আরেকটা দুঃখের ব্যাপার হচ্ছে আমার পিছনের ইন্ডিকেটরগুলা কাইটা গেছে। দ্যাটস ওয়াই আমার হাত দিয়ে ইশারা দিয়ে চলতে হইতেছে। তো আজকে একটা জোড়া ইন্ডিকেটরও নিয়ে নিব, মানে এক জোড়া ইন্ডিকেটর নিয়ে নিব, কারণ ইন্ডিকেটর ছাড়া, লুকিং গ্লাস ছাড়া আমি রাস্তায় রাইড করতে পারি না। অন্যরা কীভাবে পারে আমি জানি না, বাট আমি পারি না। ওকে, তো আমরা কাপাসিয়ার রোডটাতে ঢুকে গেছি। সামনে হচ্ছে গিয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এবং এই রাস্তাটা কিন্তু এখন কেমন দেখা যায় আমি জানি না, বাট আগে পরে আমি যে কয়েকবার আসছি আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আগে পরে যখনই আসছি তখন ছিল দুপুর, মানে রোদের সময়, যখন রোদটা উঠে ভালো তখন। এখন তো বিকাল পড়ে গেছে, দ্যাটস ওয়াই তেমন একটা ভালো লাগতেছে না, আরও শীতের দিন। এখন কাহিনী যেটা হয়েছে, আমি তো তালে তালে ব্লগ করতে করতে চলে আসছি, বাট আমার গাড়িতে তেল নাই। আমার তো ফুয়েল পাম্পে যাইতে হবে। পাম্প কই আছে আমি তো তাও জানি না সঠিক এই রাস্তায়। মামা, পাম্প আছে নি এই রোডে? অকটেন পামো? আরে ভাই, কেমন একটা ভুল করলাম না জীবনে এই মুহূর্তে আইয়া। সে খোলা তেল পড়বো, যাক সমস্যা নেই, কালকে এমনি সার্ভিস করামু, কিছু হইব না, আল্লাহ ভরসা। কারণ এখন যতটুকু রাইড করে আসি ততটুকু আবার ফেরত যাইতে হইব, হচ্ছে গিয়ে পাম্পে তেল নিতে হইলে। আর আমার ধারণা যে আমি অতটুকু যাইতেও পারবো না, কারণ আমার ওই পরিমাণে তেল আসলে নাই। ওকে, তো আমরা রাইট নাও এটারে কি কয়, রাজেন্দ্রপুর কি বাজার জানি, এটা ভুলে গেলাম তো। যাই হোক, আমরা রেল গেটে আছি, আপনারা বুঝা লইয়েন। মামা, তেল আছে কই তেল? ওকে, তো তেল তো পাওয়া গেল। অকটেন আছে রে ভাই, অকটেন পাওয়া গেছে, অকটেন। ওকে, নর্মালি বরিশাল থাকলে আসলে ওই পাওয়া যায় না, অকটেন পাওয়া যায় না। অকটেন খুবই কম পাওয়া যায়, কারণ গ্রাম সাইড তো, এফআই গাড়ি খুব কম লোক আসলে ইউজ করে। ভাই অকটেন আছে না? অকটেন ওইটাই ভাইয়া, অকটেন আছে? লিটার কত? একটাই গাড়ি ওই যে, আমি বলতেছি, এটা লন ধর তো। 1 লিটার তেলে কতটুকু পানি আল্লাহ বহুত ভালো জানে। 1 লিটার তেলে কিন্তু 1/2 লিটার পানি দিয়ে দিছে। হয়েছে দে। ধন্যবাদ ভাই। ফুয়েল নিয়ে নিছি, এইমাত্র দেখলাম যে 2 দাগ, এখন হয়ে গেল 1 দাগ। যাক, ওইটা সমস্যা না, 100 টাকার তেলে আর, মানে 1 লিটার তেলে, 1 লিটার তেলে আর কি বা হবে। আর পিছনে অ্যাম্বুলেন্সটা তো খুব চিল্লাইতেছে, মনে হয় ইমার্জেন্সির রোগী। ওকে, রাইট নাও আমরা আছি ধলাদিয়া বাজার। ধলাদিয়া বাজার
এবং সেই অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ পরে হচ্ছে গিয়ে জ্যাম পার করে আসলো, আর ওরে আমি ছাইড়া দিই। এই বাসগুলো আসলে চাইলে পারে যে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিতে, বাট ওদের ভিতরে শিক্ষাটা নাই আসলে, যে ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়াটা উচিত। এটা আসলে ওল্ড জেনারেশনের মানুষের ভিতরে আসলে এই জিনিসটা নাই। দেখি আমি একটু ট্রাই করি অ্যাম্বুলেন্সটাকে জায়গা বের করে দেওয়ার জন্য, কারণ অ্যাম্বুলেন্স এমনিতেও আমার আগে যেতে পারবে না, কারণ আমি চিপা চাপা দিয়ে ঢুকে যেতে পারবো, বাট ও পারবে না। আসলে হচ্ছে আপনার এই সাইরেন, অ্যাম্বুলেন্স সাইরেন আসলে কোনো কাজের না। বাঙালি এটার কোনো মর্মই আসলে বুঝে না, বা ইম্পর্টেন্সটা আসলে বুঝে না। তো এটা বাজায় আমার মনে হয় না যে এটা শব্দ দূষণ ছাড়া আর কিছু করা সম্ভব। অনেকক্ষণ পর আসলে সাইডটা দিয়েছে, অনেকক্ষণ পর সাইডটা দিয়েছে এবং হর্ন দেওয়ার কারণে বুঝতে পারছে যে আসলে এটা ছেড়ে দিতে হবে। ওকে, তো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে কাপাসিয়া বাজারে, আর এখান থেকে সামনেই মোটো কেয়ার। আপনারা সবাই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন। ও আরেকটা কথা, আমি ইউজ করি হচ্ছে কি শেল অ্যাডভান্স আলট্রা 10W40। তো বর্তমানে শেল আসলে সকল ইঞ্জিন অয়েলেই ওদের একটা অফার দিছে, বা অফার চলতেছে বলা যায়। ওকে, তো আমরা আবারও চলে আসছি মোটো কেয়ারে। এবার ভিতরে মেবি তৌহিদ ভাই আছে, যাই দেখা সাক্ষাৎ করি, প্রোডাক্ট কিনি। আয় তৌহিদ ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো মোটো কেয়ার থেকে কিছু শপিং করা ডান, আর শপিং কি কি করলাম এটা দেখাবো। এখন কথা হইতেছে কি এই জায়গা থেকে আগে বাইরে, তারপর দেখাবো না এক জায়গায় বসে নিরিবিলি। আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, এই প্রোডাক্ট যেগুলো নিলাম ওগুলো সম্পর্কেই। ওকে, তো এখন প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের সব কাজই যেহেতু মোটামুটি শেষ, তো এখন আমরা যেটা করবো, এগুলো কি ধোয়া, হ্যাঁ ধোয়াই তো পুরাই। ও মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি, মেঘের রাজ্যে। আচ্ছা যাই হোক, এখন আমরা রাজেন্দ্রপুর যাব। রাজেন্দ্রপুর যাই ওই জায়গায় চা খাবো। আপনারা অনেকেই জানেন যে আমার একটু চার নেশা আছে। তো চা খাইতে খাইতে আপনাদের দেখাবো যে আসলে কি কি শপিং করলাম অ্যাকচুয়ালি। আর বললাম যে একটা স্পেশাল জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটাও দেখাবো। কি হয়েছে নাম তো? হ্যাঁ, মারামারি লাগছে। নাম নাম না, গেছে গেছে গেছে। ওকে, এই জায়গায় মেবি ট্রাক আর কি অটোরে চাপ দিছে, এরকমের কিছু হয়েছে। দ্যাটস ওয়াই ট্রাক আটকাই দিছিল। আর বাইক থাকার সুবিধা হচ্ছে গিয়ে এইভাবে টুকটাক চিপা চাপা দিয়েও বের হয়ে যাওয়া যায়। ওই দেখো, তুমি যাইতে পারবা না, তুমি টান্ডা দিছো কি লিগে? এই সিএনজি এলাকা এটাই দোষ, যে জায়গা দিয়ে যাইতে পারবো না ওই জায়গা দিয়ে কনফিউশন নিয়ে টান দেয়। ওকে, তো রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে গিয়ে রাজেন্দ্রপুর হোটেল এক্সের সামনে। এই সাইডে হচ্ছে কি হোটেল এক্স, এবং এই জায়গায় চা খাবো। বরাবর রাজেন্দ্রপুরে এইসব জায়গাতেই চা খাওয়া হয়। গাড়িটা আগে পার্ক করি, তারপরে দেখি আগে কোনটা খালি আছে, কারণ আপনাদের প্রোডাক্ট তো দেখাতে হবে। আচ্ছা, তো এই জায়গায় কাহিনী যেটা হয়েছে, এটা হইতেছে গিয়া যে প্রোডাক্টগুলো দেখানোর জন্য স্পেস পাই নাই দোকানের ভিতরে, তো বাসা যাই দেখাই। আর এই পাশে একটা এফজেড আছে, এফজেডের গ্রাফিক্সটা মেবি নতুন, না পুরান গ্রাফিক্সই। হ্যাঁ, খারাপ না, সুন্দর লাগতেছে। তবে ব্লু কালার বাইক আমার তেমন একটা ভালো লাগে না এফজেডের। ওকে, তো বাসায় তো এসে পড়ছি।
আর এইবার আপনাদের বাসায় যাইয়া তারপর নিরিবিলি কি কিনলাম সেটা দেখাই। আচ্ছা, তো গতকাল রাতে শুট করে বাসায় ফেরার পরে আমি হচ্ছে গিয়ে শুট করার সময় পাইনি, তাই এখন শুট করছি। আর যে প্রোডাক্ট গুলো দেখানোর কথা ছিল সেগুলো হচ্ছে গিয়ে এগুলা। এটা হচ্ছে গিয়ে মোটো কেয়ার থেকে নিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে বেশি স্পেশাল কিছু না, এটা ইঞ্জিন অয়েল জাস্ট। কিন্তু এই জায়গায় একটা স্পেশাল ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কুপনটার কাজ হচ্ছে গিয়ে সেল অ্যাডভান্স বিডি একটা ক্যাম্পেইন বা একটা ক্রেজি অফার চালু করছে, যেটার মাধ্যমে প্রতি মাসে আপনারা একটা করে জিক্সার মন্টন জিততে পারবেন। প্লাস প্রতি বোতলে হচ্ছে গিয়ে আপনারা 50 থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এটা হচ্ছে গিয়ে নিশ্চিত ক্যাশব্যাক। তো এটার ইন ডিটেলস আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিতেছি। আর আরেকটা জিনিস যেটা কিনছি সেটা হচ্ছে কি ইন্ডিকেটর আমি পরে দেখাবো যখন আমি রাইডে বের হবো। আর এখন আপাতত এইটুকুই। আর বাকি হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের যে আপনার অফারটা চলতেছে আর 2 মাসের জন্য। 3 মাসের জন্য দিছিল, 1 মাস অলরেডি ক্লোজ হয়ে গেছে, আর 2 মাস আছে। যারা যারা এটা নিতে চান অবশ্যই সেল অ্যাডভান্স বিডি কিনেন। আর এটা অবশ্যই কোনো স্পন্সর ভিডিও না, আমি আমার পার্সোনাল রেকমেন্ডেশনের মাধ্যমে এটা দিচ্ছি। তো আপনারা সবাই জলদি করে অফারটা লুফে নেন।